আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ফটোশপের শেপের কাজগুলো আমরা শিখব। তো শেপ বলতে আমি যে বিষয়টা আমি এখানে বুঝিয়েছি, এই যে দেখুন এটার কাজটা কি, এই যে এখানে যে শেপগুলো রয়েছে এগুলোর কাজ কি, এবং এখানে দেখুন এই যে পিকচারটা আমি ডিজাইন করেছি। তো এই পিকচারটা কীরকম, এই কাজটা আমি কিভাবে করেছি আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একদম কেটে দিব, কেটে দিয়ে একদম নতুন করে আমি এখানে চলে আসব। তো ভিউয়ার্স, যারা ফটোশপের কাজ শিখতে চান, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতা ফেসবুক পেজ অনেক ধরনের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা গ্রাফিক্স ডিজাইনেরও ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো প্রথমে আমি যে কাজটা করব, নিউ একটি পেজ নেব, নিয়ে আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি এখানে একটি পিকচার নিয়ে আসবো, যে পিকচারটাতে আমি কাজ করি। তার আগে আমি যে কাজটা করব, এখানে আমি এই যে দেখুন রেক্ট্যাঙ্গুলার টুল রয়েছে, সবার নিচে দেখুন কাস্টম শেপ টুলস, এটা আমি সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পর এটার উপরে ডাবল ক্লিক করব, অথবা এটা সিলেক্ট করা অবস্থা আমরা এই যে শেপ উপরে চলে আসব। আসার পর আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম, এই যে দেখুন লাভ এফেক্ট শেপ, এই শেপটা আমি দেখিয়েছিলাম। তো আমি এটা এরকমভাবে আমি শেপটা আগে আমি তৈরি করে নেব, এরকমভাবে আমি নিয়ে আসব। তারপর আমি এখানে একটি পিকচার নিয়ে আসব। তো আমি ওপেনে চলে আসব। আসার পর আমি যে পিকচারটা নিব সেই পিকচারটা এখানে নিয়ে আসব। তো আমি আগে এই পিকচারটা নিয়েছিলাম, এখন এই পিকচারটা আমি এনে নিয়ে আসবো এখানে। আনার পর এটাতে ডাবল ক্লিক করব, করি আমি এখানে যে তালাটা রয়েছে এটা খুলে দিব, ওকে করে দিব। ওকে করেই এখানে মুভ টুল রয়েছে, মুভ টুল টেনে এই যে উপরে এই পাশে এই শেপের উপরে পিকচারটা ছেড়ে দেব। তো এখন আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, শেপের থেকে পিকচারটা রেজুলেশন বেশি এবং পিকচারটা বড়। তো কিবোর্ড থেকে অল্টার শিপ চেপে এটা আমরা একটু জুম আউট করে নেব, অর্থাৎ ছোট করে নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা এই পিকচারটা আমরা একটু ছোট করে নেব। তো ছোটো করলে হয় কি, আমাদের কাজটা করতে সুবিধা হবে। এরকমভাবে আমরা পিকচারটা শেপের উপরে এনে এরকমভাবে ছোটো করে নেব। তো এরকমভাবে আমরা ছোটো করে নেব, এভাবে ছোটো করে নেব, নিয়ে এখানে ক্লিক করব, তারপর একটু জুম আউট করে দেব, একটু জুম করে বড় করে দেব যাতে আপনার দেখতে সুবিধা হয়। তারপর আমি এটা করব কি, এই যে দেখুন এই এই যে উপরের লেয়ারটা, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার এই যে অপাসিটি একটু কমিয়ে নেব। কমিয়ে নিলে আমরা পিকচারটা দেখতে পারবো যে ছবিটা আমি কোথায় বসাচ্ছি অথবা কিভাবে বসছে, এটা আমরা দেখতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এটা একটু এরকমভাবে আমার যতটুকু প্রয়োজন এতটুকু আমি করে নেব, অথবা আমি এরকমভাবে নিয়ে নেব। আর একটু এই পাশে আসবো, আসার পর আমি এখানে ওকে করে দেব। অপাসিটিটা আমি আবার একটু বাড়িয়ে নেব, 100% করে দেব। করে নেওয়ার পর এই যে উপরের লেয়ারটা, পিকচারের যে লেয়ারটা, এটাতে আমরা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস এরকম একটা লেখা চলে আসবে, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পিকচারটা আমাদের ক্লিপিং মাস হয়ে গিয়েছে। তারপর আমরা এই যে সেই লেয়ারটা এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব, একটু ড্রপ শ্যাডোটা আমরা বাড়িয়ে দেখব যে কীরকম দেখায়। এই যে দেখুন ড্রপ শ্যাডোটা যখন এই যে এটাতে আমরা সিলেক্ট করি, এখানে যখন আমরা বাড়িয়ে নেব, এই যে দেখুন আমি যদি আরেকটু বাড়াতে চাই এরকমভাবে আমি আরেকটু বাড়াতে পারি। এটা বাড়াতে চাইলে এরকমভাবে আসবে। তো আমরা ঠিক এরকমভাবে আমরা দেখব যে আসলে কোনটা আমাদের ভালো লাগে। তারপর আমরা এখানে এটা আমরা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমরা পিছনে যে শ্যাডো ব্ল্যাক কালারটা রয়েছে এটা আমরা পরিবর্তন করতে চাইলে আমরা এখানে ক্লিক করে আমরা কিন্তু যে কালারটা দেব সেই কালারটাই কিন্তু এখানে থাকবে। আপনি আপনার পছন্দ মতো যে কালারটা দিতে চান সেই কালারটা আপনি দিয়ে দিবেন, এরকমভাবে আপনি দিয়ে দিবেন যেটা আপনার ভালো লাগে। তারপর আমরা ওকে করে নেব। এখানে এগুলো দেখতে পারেন, এটাতে আমরা ক্লিক করি, এটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি এরকমভাবে। আপনি যদি চান যে না এই যে ব্ল্যাক কালারটা এটা আপনি পরিবর্তন করবেন, সেটা এখান থেকে আপনি কমিয়ে নিতে পারেন এরকমভাবে। আপনি যে কালারটা পছন্দের সেটা আপনি দিতে পারেন। যদি মনে করেন যে না আমি আর একটু কমিয়ে নেব, আপনি আর একটু কমিয়ে নেবেন। যদি আপনি চান যে না এটা আমি কালারটা আমার ভালো লাগেনি আমি ব্ল্যাক কালার দেবো, সেটাও আপনি দিতে পারেন। আপনি এখান থেকে যদি চান যে না আমি আর একটু দেখবো যে এটা কোন ডিজাইনটা করতে হয়, এখানে এসে আপনারা এরকমভাবে দেখবেন যে কোন ডিজাইনটা আপনার ভালো লাগে। তো এরকমভাবে আপনি করে নিতে পারেন। এখান থেকে কালার আপনি আবার গ্রেডিয়েন্ট
আবার আপনি এখান থেকে প্যাটার্ন এগুলো করতে পারেন। গ্রেডিয়েন্ট কালার করে এখান থেকে আবার আপনি যে কালারটা দিবেন এরকম দেখবেন যে আপনার আসলে কোনটা ভালো লাগে, এরকম বাড়িয়ে কমিয়ে নেবেন। এরকমভাবে কালার করতে পারেন। এটা একটু ঘুরিয়ে দেখবেন, এই পাশে এক কালার থাকবে, এই পাশে এক কালার থাকবে। তারপর এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কীরকম দেখায়, সেটা আপনারা দেখতে পারেন। তারপর আমরা যে কাজটা করব, ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আবার আমরা এই যে দেখুন এখানে শেডো, এটাতে আমরা যদি আবার ক্লিক করি, আমরা যদি আরেকটু ডিজাইন করতে চাই, আউটলেটটা বাড়াতে চাই, তো এরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এরকমভাবে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। এখানে এটা দিয়ে দেখতে পারেন কীরকম দেখায়। এটা আপনার পছন্দ মতো ধীরে স্থিরে আপনি এই কাজগুলি করতে হয়, তাড়াহুড়া করলে এই কাজগুলো হয় না। এরকমভাবে আস্তে আস্তে আপনি দেখবেন যে আসলে আপনার কীরকম দেখাচ্ছে। তো এরকমভাবে আমরা এই শেডোর কাজগুলো করতে পারি। তো আমি যদি এটা ডিলিট করে দিই, এখন যদি আমি আরেকটা দেখাই, এই যে এই শেডোতে এই যে এখানে কাস্টম শেপে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে যদি আমরা চাই যে না এটা না, আমরা আরেকটি নেব অন্য ডিজাইনে, সেটাও আপনি করতে পারেন। তো আমি যদি এটাতে আমি ডাবল ক্লিক করে এখানে দিই এরকমভাবে। তারপর এটা হচ্ছে আমাদের শেডো আর এটা হচ্ছে আমাদের পিকচার। তো লেয়ারটা উপরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি এটা একটু হাইট করে দেব। এই যে এটা হাইট করে এটা আমি একটু বড় করে দেব। এই যে মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি এরকমভাবে এটা একদম এরকমভাবে একটু বড় করে নেব। তারপর এটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা দিয়ে দেব। পিকচারটা আমি একটু উপরে নেব, নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমি এরকমভাবে একটু বড় করে নিব। এরকমভাবে বড় করে নিব। বড় করে আমরা দেখব যে আমি কোন পর্যন্ত রাখতে চাই। হ্যাঁ, আপনি এটা সোজা করে নেবেন। এরকমভাবে বড় করে নেব, নিয়ে আমি এখানে ক্লিক করব। তারপর এই পিকচারের উপরে যে লেয়ারটা, এটার উপরে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাসে আমি ক্লিক করব। ক্লিক করে পিকচারটা আমি যেই দিকে আমি নিতে চাই সেদিকে আমি নিতে পারি। তারপর আমি এই যে এটা সেটু একটু আমি করে নেব, শেপে এসে সেটুর আমরা বাড়িয়ে নেব। এই যে ডার্ক সেটুর আমরা করে নেব। এরকমভাবে আমরা যতটুকু প্রয়োজন এতটুকু আমরা করে নিতে পারি। এটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি, এটা একটু কমিয়ে নিতে পারি, এটা হালকা একটু বাড়িয়ে নিতে পারি, বা এরকমভাবে আমরা যতটুকু প্রয়োজন। এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারেন, যেই কালার নিতে চান সেটা আপনি দিতে পারেন। তারপর আপনি ওকে করে দিবেন। তো এখান থেকে এখানে সিলেক্ট করে আপনি আবার এখানে যদি আপনি চলে যান, এখানে আরও বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলো আপনি নিতে পারেন। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা যে কোনো একটি এখান থেকে যে ধরনের আমরা শেপ রয়েছে সেই শেপগুলো আমরা এরকমভাবে টেনে এনে এটার ভিতরে আমরা পিকচার বসিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।